গাইস, ওয়েলকাম ব্যাক টু শান্তনু ব্লগ। তোমরা ভাবছো আমি কে? আমি হলাম জেগে আমি স্বপ্নেও দেখি তোমাকে, এতখানি কাছে আসবে কে জানতো আগে। মেখে আছো পায়ে আলতা আমার নামেরই, জানি অনুরাগে। ভগবান বিষ্ণু বুঝেই গেলে আমি কে। আমরা যাচ্ছি দার্জিলিং এ। শুরু করছি কোনো দেরি না করে। লেটস স্টার্ট। শান্তনু ব্লগ, আমরা তরঙ্গের উপর চলছি। গাড়ি ছুটবে, লেন্সটা ঘুরবে, শান্তনু এবার সবার মনে উড়বে। অনেক অপেক্ষা তোমরা করেছো, শান্তনু ব্লগ সে সাথে থেকেছো। ফিরলাম তাই নতুন সাজে, আবার আমি তোমারই মাঝে। দার্জিলিং এর পাহাড়ে মেঘের দেশে, নতুন ব্লগে শান্তনু এসেছে। যা যা বলে দে সবাই মিলে, শান্তনু ব্লগার এসেছে। আমরা এখন রয়েছি কার্শিয়াংয়ে। তো পিছনের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে চা খাবো, ওয়াইফাই খাবো, তারপর আমরা যাব। তো গাইস, আমার ব্লগের নতুন অতিথি, ইন্ট্রোতে তোমরা দেখেই নিয়েছো। এই ভিউ এই ভিউ সাথে চা, আর সাথে তো আমি রয়েছি। এই ভিউ কই? হুম, এই ভিউ? এই ভিউ হ্যাঁ, আমি না থাকলে তুমি হবে। कैसा लगा मेरा मजाक? ঠান্ডা কিরকম? তো গাইস, আমরা দার্জিলিং এসে পড়েছি। তো এখন হোটেলে যাব আমরা। হোটেলের লোক আসছে, হোটেলে চেকিং করি, তারপরে দেখা হচ্ছে। তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি রুম ট্যুর। তো এটা রুম, এটা বেড, এটাও পুরো উইন্ডো। আর জাস্ট এখানে ভিউ, সকালবেলা যখন এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, জাস্ট অপূর্ব এই ভিউ। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6:30। আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমিও রেডি আর ও রেডি হচ্ছে। আমরা যে টোটাল প্যাকেজটা নিয়েছি সেখানে 10টা স্পট ঘোরানো রয়েছে। আমি আর ও রেডি। তো এখন যাচ্ছি আমরা ফার্স্ট স্পটে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন রয়েছি গোয়েঙ্কা পেট্রোল পাম্পের সামনে। এখান থেকে নিচে নামলে আমাদের হোটেল। আমরা এখন আছি টি গার্ডেনে। তো ভিউটা এই কোকিলের আওয়াজ আর এই প্রকৃতি কিরকম লাগছে? খুব ভালো, খুব সুন্দর। তাহলে 50 টাকা দাও। তো এটার একটা সিনেমেটিক ভিডিও তোমরা এখনই দেখে নাও। आंधी आ गई दिल में है मेरे, चुप गई तो क्या अब देखा जाएगा। दिल है टूटा मेरा, मैं इश्क जला कर आ गया। दिल है टूटा मेरा, मैं इश्क जला कर आ गया। আমরা এখন এসে বললাম RKM, মানে হলো রাম কৃষ্ণ মিশন। তো খুবই সুন্দর। চলো ভিতরে যাই। কেউ যদি আমার মতো মোটা হও, আমি মোটা না অবশ্য, কিন্তু তার ভুঁড়ি এরকম হয়ে যাবে ওর মতো, শুটকি মাছ। আমার ভাই দেখলে খুব খুশি হতো, কারণ আমার ভাইও কৃষ্ণ আশ্রমেই ছিল, ওখান থেকেই পড়াশোনা করেছে ও। তো জাস্ট ভিতরটা দেখো। তো এটারও সিনেমেটিক ভিডিও আমি দিচ্ছি, সিনেমেটিক ভিডিওতে দেখো। কিরকম লাগলো রামকৃষ্ণ আশ্রম? খুব সুন্দর লাগলো। তোমার কিরকম লাগছে? আমার তো ভালোই লেগেছে। তোমরাও জানাও সিনেমেটিক ভিডিওটা কিরকম লাগলো তোমাদের। আমরা এখন যাচ্ছি জুতে। তো
তো এতটা উঠতে হবে দেখে এটাই ভয় লাগছে। দেখাচ্ছি তোমাদের, এই দিক দিয়ে উঠে আমাদের কি ওই দিকে যেতে হবে। চলো এখন এখানে টিকিট কাটবো, তো তারপরে ভিতরে ঢুকছি আমরা। রেড পান্ডা তো দেখে নাও এই জুয়ের একটা সিনেম্যাটিক ভিডিও। दिल का कबूतर खुला सांड हो गया, जंगल में कांड हो गया। সেখানে এত কিছু রয়েছে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি, এখন আমরা মিউজিয়ামের সামনে। নিজেকে বিয়ার্ড গিল মনে হচ্ছে শুধু পাহাড়ে চড়ছি। তো আমাদের মিউজিয়াম ঘোরা শেষ, এখন আমরা এখান থেকে যাব। কেমন লাগলো মিউজিয়াম? সেই লাগলো। আমরা এত কিছু কিনলাম, এখনো কুল খাচ্ছে। এখন এই নাম লেখা ব্যান্ড গুলো যে রয়েছে এটা ভাইয়ের জন্য বানাচ্ছি, তো হোক তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। ভাইয়ের নামের ব্যান্ড তৈরি জাস্ট 100 টাকায়। তো তোমরাও যারা দার্জিলিং আসবে এই জুয়ে ওঠার এই নিচে পাবে, এগুলো নিলে নিতে পারো। গাইস আমরা এখন এসে বললাম রক গার্ডেনে। প্রচুর বৃষ্টি পড়ছিল, তো আমাদের হাতে আমাদের অস্ত্র ছাতা। তোমরা জাস্ট এই ঝর্ণাটাকে দেখো। তো চলো এখন আমরা এই দিক দিয়ে ওই উপরে উঠবো। চলো। রক গার্ডেন ঘুরে নিলাম, তো এখন আমরা যাব হোটেল। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 4টা। তো আমরা যাচ্ছি টাইগার হিলে। আমি রেডি, ও রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে জাস্ট একবার বাইরেটা দেখাই। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সানরাইজ দেখতে গেলে সকালে উঠতেই হবে তোমাদেরকে, 4টার সময় উঠে যেতে হবে। তো আমরা আসছি সানরাইজ দেখতে, আর চারিদিকে প্রচুর কুয়াশা। কপাল খারাপ আমাদের। এত কষ্ট করে 4টার সময় ঘুম থেকে উঠে আমরা আসলাম, এসে কি দেখছি? বৃষ্টি। এদিক থেকে পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এরপরে যদি কখনো দার্জিলিং আসি আর ব্লগ বানাই, অবশ্যই সানরাইজ দেখানোর চেষ্টা করবো। আর তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, তোমরা যারা দার্জিলিং আসবে বলে ভাবছো, তোমরা নভেম্বর ডিসেম্বরে আসো, তখন তোমরা প্রপার সানরাইজটা দেখতে পারবে। গাইস আমরা এখন এসে বললাম মনাস্ট্রি টেম্পল। প্রচুর বৃষ্টি পড়ছে গাইস, যা ঠান্ডা পড়েছে বলার মতো না। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টিগুলো গায়ের মধ্যে পড়ছে, মনে হচ্ছে কারেন্টের শক লাগছে। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। এখানে বাতাসিয়া লুপে ঢুকতে তোমাদের এক একজনের 50 টাকা করে লাগবে। দেখি 50 টাকা ওয়ার্থ ইট হয় কি হয় না, কারণ এখানে যে রিভিউ শুনলাম এক একজন নামছে বলছে 50 টাকাই ব্যর্থ। তো যাই, আমাদেরও 50 টাকাটা ব্যর্থ হয় কিনা দেখি। কি মনে হচ্ছে? বৃষ্টির জন্য যাবে, ব্যর্থ হবে। তো এই হলো বাতাসিয়া লুপ। এর পিছন দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। কি মনে হচ্ছে? কালকেই ভালো করলাম, আজকে সব কিছুই দেখতে পারলাম না। এটা কিচ্ছু দেখতে পারলাম না। নষ্ট হলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। কমেন্টে জানিও তোমাদের কোন পার্টটা ব্লগের সবচেয়ে বেশি ভালো লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর এই যে শোনো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।